হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। ক্লাস 11 ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি ইউনিটটা আমি চালু করেছিলাম। তা সেই ইউনিটের যে ফার্স্ট চ্যাপ্টার ত্রিকোণমিতিক কোণ পরিমাপন, তার আজকে আমি দ্বিতীয় লেকচার নিয়ে এসেছি। তা এই লেকচারটায় আমরা বই থেকে অঙ্ক করব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো থেকে। ঠিক আছে? তা আমি ধরেই নেব যে তুমি অলরেডি ফার্স্ট লেকচারটা দেখে সমস্ত কনসেপ্ট বুঝে গেছো এবং তারপরেই এই লেকচারটা দেখছো। তা না হলে কিন্তু তুমি এখানের অঙ্কগুলোতে অসুবিধার সম্মুখীন হতে পারো। তা চলো আমি পরপর অঙ্কগুলো নিচ্ছি বই থেকে। তোমরা প্রত্যেকটা অঙ্ক প্রপারলি মনোযোগ দিয়ে বুঝবে এবং দেখবে। তা ফার্স্ট কোশ্চেন নিচ্ছি, দেখো পড়ছি। নিম্নলিখিত কোণসমূহ সমকোণ এককে প্রকাশ করো। তো তিনটে কোণ দিয়ে দিচ্ছে আমাদেরকে, পরপর করব। একের দাগের এক, দেখো একের দাগের এক কি বলেছে, 60 ডিগ্রি বলেছে। 60 ডিগ্রি মানে কত সমকোণ? কোশ্চেনে বলে দিয়েছে যে সমকোণ এককে প্রকাশ করো। এবার আমরা কি জানি, 90 ডিগ্রি মানে এক সমকোণ, ঠিক কি ঠিক নয়? 90 ডিগ্রি হলে তাকে এক সমকোণ বলে। তাহলে 1 ডিগ্রি মানে কত সমকোণ? তুমি বলবে স্যার 1/90 সমকোণ। তাহলে 60 ডিগ্রি মানে কত? একেবারে সিম্পল ঐকিক নিয়মে হয়ে গেল। দেখো 1/90 × 60, দেখো কত হচ্ছে এটা, 0 0 কেটে গেল, 3 2 6, 3 3 9, দেখো 2/3 সমকোণ। দেখো ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার আমাদের হয়ে গেল। একবার সিম্পল ছিল, বেসিক কোশ্চেন, যে 60 ডিগ্রি মানে কত সমকোণ আমাকে একদম প্রপারলি ঐকিক নিয়মে করে নিতে হবে। চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। 2π/3 রেডিয়ান বুঝবো। 2π/3 রেডিয়ান, 2 নম্বর কোশ্চেন দেখো। 2π/3 রেডিয়ান বলেছে 2π/3 রেডিয়ান মানে কত সমকোণ। এবার আমরা জানি রেডিয়ান এককে বলেছে, এবার রেডিয়ান দিয়ে বলবো সমকোণটা। π/2 রেডিয়ান মানে এক সমকোণ, আগের দিন সব পড়িয়েছি আমি, বৃত্তীয় একক। তা π/2 রেডিয়ান সমান যদি এক সমকোণ হয়, আবার আমি ঐকিক নিয়ম ইউজ করব। তাহলে 1 রেডিয়ান মানে কত সমকোণ? তুমি বলবে স্যার 1/π/2, তার মানে হয়ে যাবে 2/π সমকোণ। হ্যাঁ, 1/π/2 করলে এটা উল্টে গিয়ে 2/π হয়ে যাবে। তাহলে 2π/3 রেডিয়ান মানে কত সমকোণ? মন করো, 2/π × 2π/3 সমকোণ। পাই কেটে গেল, 2 2 4, 4/3 সমকোণ। দেখো একেবারে বেসিক কোশ্চেন, এগুলো কোনো কনফিউশন থাকা উচিত নয়। নেক্সট কোশ্চেন, এটা বুঝবে। 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড বুঝি। 3 নম্বর কোশ্চেনটা দেখবে। 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড। তা এই ধরনের অঙ্কগুলো আমরা করব কি করে? দেখো এটা অ্যাকচুয়ালি ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু মিনিট সেকেন্ড ইনক্লুড আছে। তাই আমার প্রথম কাজ এই পুরোটা সমান কত ডিগ্রি আগে বের করে নেওয়া। ঠিক, এটা কত ডিগ্রি যদি বেরিয়ে যায়, তারপরে আমরা ঐকিক নিয়ম লাগিয়ে দেবো যে 90 ডিগ্রি মানে এক সমকোণ, 1 ডিগ্রি মানে 1/90, ঐকিক নিয়ম যেমন করছিলাম একটু আগে। তা প্রথম কাজ, এই ধরনের অঙ্কগুলো তোমাকে সবসময় ডান দিক থেকে ক্যালকুলেশন করে করে আসতে হবে। ঠিক, ওই দিক থেকে ক্যালকুলেশন করে করে আসবো। মানে প্রথমে 30 সেকেন্ড মানে কত মিনিট বের করব, সেই মিনিটকে 30 মিনিটের সাথে যোগ করে দেবো, ভালো করে বুঝবে। তারপর এই পুরো যে মিনিটটা পাবো সেই মিনিটটা মানে কত ডিগ্রি সেটা বের করব, আর তারপর তাকে 210 ডিগ্রির সাথে যোগ করব। স্টেপ আশা করছি বোঝা যাচ্ছে। 30 সেকেন্ডকে আগে মিনিটে কনভার্ট করে 30 মিনিটের সাথে যোগ করব, একটা মোট মিনিট পেলাম। সেই মোট মিনিটটা সমান কত ডিগ্রি সেটা কনভার্ট করে 210 ডিগ্রির সাথে সেটাকে যোগ করব, তাহলে আমি পেয়ে যাব যে পুরোটা মানে কত ডিগ্রি। চলো পরপর করা যাক। বলো আমরা কি জানতাম আগের দিন ষষ্ঠিক পদ্ধতি অনুযায়ী? এখানে পাশে লিখছি যে 1 ডিগ্রি মানে 60 মিনিট।
আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, এগুলো আমরা পড়েছিলাম। আর অলরেডি তো একটা পড়েছি আমরা, যে তোমার 1 সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, ওটা লিখলাম না, এই দুটো এখন কনভার্ট করি। আচ্ছা বলো, তুমি যদি দেখতে পাচ্ছ যে 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 30 সেকেন্ড মানে কত মিনিট? বলো এখান থেকে। 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 সেকেন্ড মানে তাহলে হয়ে যাবে 1/60 মিনিট। তাহলে 30 সেকেন্ড মানে কত মিনিট? 1/60 ইন্টু 30, দেখো 1/2 মিনিট, হাফ মিনিট। এবার যেই তুমি পেয়ে গেলে যে 30 সেকেন্ড মানে হাফ মিনিট, তাও হাফ মিনিট আর 30 মিনিট একসাথে যোগ করলে মোট কত মিনিট হবে? অতএব টোটাল মিনিট এখানে কত পাচ্ছি ওই জায়গাটায়? 30 প্লাস হাফ, কত হয়ে যাচ্ছে এটা? 30/60 61/2 মিনিট। তা আমরা পেয়ে গেলাম 30 মিনিট 30 সেকেন্ড মানে 61/2 মিনিট। এবার এই 61/2 মিনিটকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এবার ডিগ্রিতে এসো, কি দেখতে পাচ্ছি? 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে তুমি বলবে 1 মিনিট মানে 1/60 ডিগ্রি। তাহলে এই যে তুমি পেলে 61/2 মিনিট, এটা মানে কত ডিগ্রি? তাহলে 1/60 ইন্টু 61/2, কত হচ্ছে এটা? 61/120 ডিগ্রি। দেখো আমরা পুরো পার্টটাকে কনভার্ট করে দিলাম, যে এখান থেকে 30 মিনিট 30 সেকেন্ড, এইটা মানে 61/120 ডিগ্রি। আর তাই যদি হয়, তাহলে এই পুরো যে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, এই পুরো অ্যাঙ্গেলটাকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কত অ্যান্সার হবে? তুমি বলবে যে স্যার 210 ডিগ্রির সাথে এটাকে যোগ করুন, তাহলে আমি পুরো অ্যাঙ্গেলটা ডিগ্রিতে পেয়ে যাব। তো করা যাক, এই পার্টগুলো তুমি নোট করবে, আমি মুছবো। ওকে, তো টোটাল কত ডিগ্রি হয়ে গেল? টোটাল 210 প্লাস 61/120 ডিগ্রি। চলো লসাগু করা যাক। লসাগু তো তোমার 120 হবে, গুণ করলে কত হচ্ছে এটা? 210-এর সাথে 12 গুণ, 12 12, 2 বসে গেল, 12 × 24, 25, আর 2 শূন্য। একটু ক্যালকুলেশন চেক করবে তোমরাও। প্লাস 61, আচ্ছা তাহলে কত হয়ে গেল? 252/61 ডিভাইড বাই 120 ডিগ্রি। হ্যাঁ, আমি ডিগ্রিতে করছি, তাহলে টোটাল এত ডিগ্রি হয়ে গেল। 25,261/120 ডিগ্রি। আর তাই যদি হয়, এত ডিগ্রি মানে কত সমকোণ? আমরা কি জানি? 90 ডিগ্রি মানে 1 সমকোণ। আবার সে একই রকম ঐকিক নিয়ম পদ্ধতি। 1 ডিগ্রি মানে তাহলে তুমি কত সমকোণ লিখবে? 1/90 সমকোণ। আর ওইটা মানে কত সমকোণ তাহলে? 25,261/120 ডিগ্রি মানে কত সমকোণ হয়ে যাবে? এটার সাথে গুণ করবো, 1/90 ইন্টু 25,261/120, এত সমকোণ। কত হচ্ছে? কিছু তো কাটাকাটি হচ্ছে না বোধ হয়, না 3 দিয়ে যাবে? 3 8 24, 3 4 12, না হচ্ছে না। ঠিক, তো গুণ করলে কত হয়ে যাচ্ছে এটা? 25,261 ডিভাইড বাই 120 সাথে 90 গুণ, 12 9, 108, আর 2 শূন্য, এত সমকোণ। দেখো 25,261 ডিভাইড বাই 10,800 সমকোণ। একটু আমিও চেক করে নিই যদি কোথাও ভুল হয়ে যায়। 25,261 ডিভাইড বাই 10,800,
25,261/10,000, হ্যাঁ একদম কারেক্ট। তো নোট করবে, এরকম কোশ্চেন তোমাকে হাতেই করতে হবে অ্যাকচুয়ালি। ইনকেস যদি তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ না থাকে এমসিকিউ পদ্ধতিতে যে সেমিস্টার পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে তোমাকে হাতেই ক্যালকুলেশনগুলো ফাস্ট করতে হবে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, অর্থাৎ 2-এর দাগে। 1-এর দাগ কমপ্লিট। ওকে, কী বলেছে 2-এর দাগ? বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো। তো 2-এর দাগের দুটো অঙ্ক দেখতে পাচ্ছি রেডিয়ানে দেওয়া আছে, আমাকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করতে বলেছে, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। 1 নম্বর 2-এর দাগের 1 কি বলেছে? 4π/9 রেডিয়ান। 4π/9 রেডিয়ান দিয়ে বলছে বলো এটা ষষ্ঠিক পদ্ধতিতে কত হবে, অর্থাৎ ডিগ্রিতে তোমাকে কনভার্ট করতে বলেছে। তা আগের দিন পড়েছি তো যে রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 180/π দিয়ে। তো এটা সমান কত লিখবো আমি? 4π/9 ইন্টু 180/π। এই যে তুমি এতটা লিখলে, এটা তোমার ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। আর ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়। তো π/180 দিয়ে এখানে তো গুণ করার ব্যাপার নেই, এটা তো রেডিয়ানে দেওয়া আছে, ষষ্ঠী পদ্ধতিতে কনভার্ট করছি। দেখো π কেটে গেল, 9×2 = 18, 0, 20×4 = 80 ডিগ্রি। তো প্রথমটা আমার অ্যান্সার হয়ে গেল 80 ডিগ্রি। নেক্সট চলে যাচ্ছি আমি 3/2/3। 3/2/3 রেডিয়ান। 2-এর দাগ দেখো, তিন 3/2/3 রেডিয়ান। আচ্ছা, এটাকে একটু ভগ্নাংশে কনভার্ট করে নিই ভালো করে। 3 × 9 = 11/3 রেডিয়ান। 11/3 রেডিয়ান। এবার রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 180/π। এই যে তুমি পুরোটা লিখলে, এটা এবার ডিগ্রি হয়ে গেল। আচ্ছা চলো একটু কাটাকাটি করে ঠিকঠাক করি। 11/3 ইন্টু 180/π মানে 22/7 লিখতেই পারি অ্যাপ্রক্সিমেট। তো 22/7 মানে 7টা উপরে উঠে যাবে, এত ডিগ্রি। আচ্ছা কাটাকাটি হবে, 11×2 = 22, 2 × 90, 3 × 30, তো 3 × 7 = 21 হয়ে গেলো। দেখো 210 ডিগ্রি। সিম্পল কোশ্চেন। এই কনভার্সনগুলো তোমার অত কঠিন লাগা উচিত নয়। অ্যান্সার হয়ে গেলো দেখো 210 ডিগ্রি। চলে যাচ্ছি আমি নেক্সট কোশ্চেন, 3-এর দাগ। এটা তুমি নোট করবে। ওকে, কী বলেছে 3-এর দাগের কোশ্চেনগুলো? বলেছে নিম্নলিখিত কোণগুলি রেডিয়ানে প্রকাশ করো। এবার দেখো কোণগুলো সব ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, মানে ডিগ্রিতে দেওয়া আছে, একটা আবার ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, দিয়ে বলেছে রেডিয়ানে প্রকাশ করো। চলো করা যাক পরপর। 3-এর দাগের 1 324 ডিগ্রি। 324 ডিগ্রিকে বলেছে রেডিয়ানে প্রকাশ করো। এবার বলো ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে কী করতে হয়? ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করতে হয়। তো করবো 324 ইন্টু π/180। এই যে লিখলে এতটা, এটা হচ্ছে তোমার রেডিয়ান। কাটাকাটি হবে বোধ হয়, 4 দিয়ে যাবে, এটা 4 × 32, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, 4 × 32, 4 × 4 81π ডিভাইড বাই নিচেরটা 4 × 4 = 16, 4 × 5 = 20, আর যাবে এটা 3 দিয়ে, 3 দিয়ে 6, 6, 7, 8 দিয়ে দিতে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 6, 3 × 7 = 21 π/15, আরও যাবে 3 × 9 = 27, 3 × 5 = 15। তাহলে দেখো হয়ে গেল আমাদের 9π/5 রেডিয়ান। এগুলো তার রেডিয়ান লিখলাম না, চলো লিখিয়ে দিচ্ছি না। তুমি তো পরীক্ষায় একটু ফাস্ট করবে অঙ্কগুলো, ঠিক আছে? ক্যালকুলেশনে তোমাকে অত নিয়ম মানতে হবে না, ফাস্ট করবে যাতে তোমার কুইকলি অ্যান্সারটা বেরিয়ে আসে। অ্যান্সার কত হয়ে গেল? 9π/5 রেডিয়ান। নেক্সট যাচ্ছি আমি
কি বলেছে? 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড। বুঝবো? দেখো 2 জায়গাটা দেখো, 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড। তো একটু আগে এই ধরনের অঙ্ক করলাম। আমার প্রথম কাজ হচ্ছে এই পুরো মানটাকে ডিগ্রিতে কনভার্ট করা, ঠিক? তো মিনিট সেকেন্ড এই সবাইকে যদি ডিগ্রিতে কনভার্ট করে তারপর 47 ডিগ্রির সাথে যোগ করে দিই, তাহলে পেয়ে যাব পুরো মানটা ডিগ্রিতে কত। আর যে একবার ডিগ্রিতে পেয়ে যাব তাকে রেডিয়ানে কনভার্ট করতে বললে কি করব, পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। তো চলো, আমার প্রথম কাজ হচ্ছে আগে এটাকে ডিগ্রিতে কনভার্ট করা পুরোটিকে। না, আমরা কি জানি? 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবারে দেখো, আমরা আর আগের মতো ঐকিক নিয়ম এরকম বড় বড়ভাবে করবো না, এবার একটু ফাস্ট করবো। দেখো 1 ডিগ্রি মানে যদি 60 মিনিট হয়, তাহলে কি তুমি বলতে পারবে না যে, পাশে আমি বলতে পারছি যে 1 মিনিট মানে 1/60 ডিগ্রি? বলতে পারি তো, এখান থেকে এটা লিখতে পারি কি পারি না? আর 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ড মানে কত মিনিট? তুমি বলবে স্যার 1 সেকেন্ড মানে হয়ে যাবে 1/60 মিনিট। 1 সেকেন্ড মানে হয়ে যাবে 1/60 মিনিট। এবার দেখো এইগুলোকে আমি ইউজ করব। 36 সেকেন্ড মানে কত মিনিট? তুমি বলবে স্যার 36 ইন্টু 1/60 মিনিট। 36 সেকেন্ড মানে 36 ইন্টু 1/60 মিনিট, ঠিক? 1 মিনিট মানে 1/60 ডিগ্রি, তাহলে 36 ইন্টু 1/60 মিনিট মানে কত ডিগ্রি? এক চান্স হবে, দেখো 36 ইন্টু 1/60 যে মিনিটটা পেয়েছিলে, এর সাথে 1/60 গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে পুরোটা ডিগ্রিতে। দেখো আইডিয়া এলো কিনা মাথায়? পরপর মাথায় ঢোকাও ব্যাপারটা, যে প্রথমে আমি যে মিনিটটা বার করলাম, এই যে 36 ডিগ্রি সেকেন্ড মানে কত ডিগ্রি, বা 36 সেকেন্ড থেকে প্রথমে মিনিট বের করলাম, মিনিট থেকে তারপরে ডিগ্রি বের করলাম। তো তোমাকে এইভাবে কনভার্ট করে করে যেতে হবে। তা আমি কি বলতে পারি না যে এটাকে ডিগ্রিতে কনভার্ট করে দেবো, এটাকেও ডিগ্রিতে কনভার্ট করে দেবো, তাহলে মোট টোটাল ডিগ্রি হয়ে যাবে 47 ডিগ্রি প্লাস 25 মিনিটের জন্য যত ডিগ্রি প্লাস 36 সেকেন্ডের জন্য যত ডিগ্রি। বলতে পারি এটা হচ্ছে শর্ট মেথড। তোমাকে ফাস্ট করতে হবে যেহেতু পরীক্ষাতে, তাই এইভাবে তোমাকে এগোতে হবে। তা সোজা কথায় বলতে পারি যে কোনো যদি সেকেন্ড আমাকে দেওয়া থাকে, এনি সেকেন্ড, তাকে কি 1/3600 দিয়ে গুণ করে দেবো। দেখো 36 সেকেন্ডকে 1/3600 দিয়ে গুণ করে দিলেই সেটা পুরোপুরি ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। আর মিনিটকে 1/60 দিয়ে গুণ করে দিলেই সেটা পুরোপুরি ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। হবে কি হবে না? মানে আমি লিখতে চাইছি, এবার দেখো 25 মিনিট মানে কত ডিগ্রি? তুমি বলবে স্যার 25 ইন্টু 1/60 ডিগ্রি। এই 1 মিনিট মানে যদি 1/60 ডিগ্রি হয়, তাহলে 25 মিনিট মানে কত ডিগ্রি? তাহলে 25 ইন্টু 1/60 ডিগ্রি। ক্লিয়ার? দেখো তিনটের জন্য আমি ডিগ্রি পেয়ে গেলাম। 47 ডিগ্রি তো ছিলই, 25 মিনিটের জন্য কত ডিগ্রি পেলাম, 36 সেকেন্ডের জন্য আলাদা করে কতটা ডিগ্রি হয়ে পেলাম। তোমাকে আর সিম্পলভাবে আলাদা, যেটা আমি প্রথমেই করছিলাম, যে সেকেন্ডকে আগে মিনিটে কনভার্ট, মিনিটকে সাথে যোগ, আবার পুরো মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট, সেটাকে 47-এর সাথে যোগ, এটা না করলেও চলবে, ওটা করলে তোমার টাইম যাচ্ছে। তো এই অঙ্কটা দেখো একটু অন্যরকমভাবে করলাম। চলো করা যাক। তাহলে ফাইনাল টোটাল কত ডিগ্রি হয়ে গেল? অর্থাৎ টোটাল তুমি বলবে 47 প্লাস 25 মিনিটের জন্য কত ডিগ্রি, 25/60 প্লাস 36 সেকেন্ডের জন্য কত ডিগ্রি, 36 ডিভাইড বাই 3600, 60 ইন্টু 60 মানে 3600। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? একটু কাটাকাটি হবে বোধহয়, এটা হয়ে যাচ্ছে কাটাকাটি। চলো ছোটো করে নিই, যতটা সম্ভব ছোটো করে নিলে তোমার অঙ্কটা সুবিধা হবে। এটা কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 5 12 60 প্লাস 36 আর 3600 কাটাকাটি করলে 1/100। দেখো আমাদের লসাগু কত হচ্ছে দুটোর? 1200। তা 1200-র সাথে 47 যদি গুণ করি কত হচ্ছে এটা? 7 12 84, 4 হাতে হলো 8,
4 বারং 48 আর 8 56, দুটো শূন্য, প্লাস 100 সাথে গুণ 500, প্লাস 12 সাথে 1 গুণ 12। টোটাল যোগ করলে কত হচ্ছে এটা? 56,400 আর 500, 56,900, 56,912, 56,912 ডিভাইড বাই 1200। হ্যাঁ, ওটাও কাটাকাটি হবে আরও। এতটা নোট করো, তারপর আমি যাচ্ছি এইটাকে রেডিয়ানে প্রকাশ করতে। ওপরটা মুছবো। তাহলে বলো কত হচ্ছে রেডিয়ান? 56,000, এটা আমার টোটাল কিসে বেরোলো? ডিগ্রিতে বেরোলো। 56,912 ডিভাইড বাই 1200 ইন্টু পাই বাই 180 গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে এটা পুরোটা কিসে? রেডিয়ানে। এবার যদি একটু কাটাকাটি করে আমি ফার্স্ট করি, তুমি করবে এগুলো। 56,912 ডিভাইড 1200 ইন্টু 180, 3557 ডিভাইড বাই 13,500, 3557 পাই ডিভাইড বাই 13,500, এটা যেটা পেলে এটা হচ্ছে রেডিয়ানে অ্যান্সার। তো ভালো করে বুঝবে অঙ্কটা, এমন কোনো কঠিন নয়। প্রসেস মনে রাখতে হবে, হয়তো এরকম কঠিন দেবে না তোমাকে এমসিকিউয়ে, এমনভাবে দেবে কোশ্চেনটা যাতে তোমার ইজিলি ক্যালকুলেশনটা হয় আর 1 থেকে 2 মিনিটের মধ্যে যেন অঙ্কটা হয়ে যায়। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 4 দাগ। এবার দেখো সিম্পল কোশ্চেন আসছে কেমন। একটি কোণের বৃত্তীয় মান 1.5, তাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। এবার একটা কোণের বৃত্তীয় মান 1.5 মানে কি? 1.5 রেডিয়ান। তো কী দেওয়া আছে প্রদত্ত কোণটি? মনে করো কোণটা হচ্ছে থিটা, দেওয়া আছে কত? 1.5 রেডিয়ান। এবার এটাকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড এককে প্রকাশ করতে বলেছে, তার মানে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, তাই তো? হ্যাঁ, করা যাক। বলো যে কোনো রেডিয়ানকে ডিগ্রিতে বা ষষ্ঠিক পদ্ধতিতে যদি কনভার্ট করতে হয় কত গুণ করতে হয়? তুমি বলবে স্যার 180/পাই দিয়ে গুণ করতে হয়। হবে কি হবে না? 180 ডিভাইড বাই পাই, তাহলে এটা কিছু কনভার্ট হয়ে যাবে, ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা চলো ওপরটা গুণ করি। 15-এর সাথে যদি 1.5-এর সাথে যদি 180 গুণ করি কত হচ্ছে? আর পাই মানে আমি 22/7 লিখে দেবো। ওপরেরটা গুণ করলে 0 তো উড়ে কেটেই যাবে। 15 8 120, শূন্য বসে গেল, হাতে 12, 15কে 15 আর 12 27, আর একটা শূন্য বসালাম না, এটা কেটেই যাবে। 270 ডিভাইড বাই পাই, পাই মানে 22/7, তাহলে উপরে 7 উঠে গেল। একটু কাটাকাটি হচ্ছে, 2 1 2, 7 নেমে গেল, 2 3 6, 135 ইন্টু 7 ডিভাইড বাই 11, এটা সমান 5 7 35 5, 300 21, 22 23 24, 7 7 2 9 11। দেখো আমি ডিগ্রিতে পেয়ে গেলাম 945/11। এবার আমাকে তো বলেছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে, তো ওটাকে আমি ভাগ করবো। এবার 945কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কনফার্ম কতটা ডিগ্রি পাচ্ছি আগে দেখা যাক। 11 8-এ যাবে, 6-তে 14, 5, 11 5-এ যাবে। দেখো 85 ডিগ্রি তো কনফার্ম, তো আমি কি বলতে পারি যে এটা যে পেলাম, এই যে 945/11 ডিগ্রি যেটা পেলাম, এটা মানে আমি বলতে পারছি যে 85/10/11 ডিগ্রি। তার মানে তুমি এখান থেকে বলতে পারবে যে 85 ডিগ্রি
প্লাস 10/11 একই ব্যাপার। এবার 10/11 যেটা তুমি ভগ্নাংশে পাচ্ছ, 10/11 যেটা তুমি ভগ্নাংশে পাচ্ছ, ওটাকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। তো চলো মিনিটে কনভার্ট করতে গেলে কী করব, 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে 10/11 মানে কত মিনিট? এখানে করছে দেখবে, 10/11 মানে 10 × 60 / 11 মিনিট। 60 দিয়ে গুণ করে দেবো। 1 ডিগ্রি মানে যদি 60 মিনিট হয়, তাহলে 10/11 মানে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে 600/11 মিনিট। 600/11 মিনিট। এবার 600/11 মিনিটকে আমি আবার 11 দিয়ে ভাগ করে কতটা মিনিট কনফার্ম পাচ্ছি সেটাকে বের করব। তো এই পার্টটা আমি মুছবো, একটু দেখো, নোট করে নেবে। ওকে, দেখো এই জায়গাটা আমি আবার ভাগ করছি 600কে 11 দিয়ে। সেম অঙ্ক দেখবে আমি একটা এমসিকিউতে করেছিলাম আগের লেকচারে। 600কে ভাগ করলে 11 দিয়ে কত হচ্ছে? 11 5-এ যাবে 55, 11 4-এ 6। তাহলে দেখো 54 মিনিট তো কনফার্ম, একদম কনফার্ম 54 মিনিট। তাই যদি হয় তাহলে আমি কি বলতে পারি যে 600/11 মিনিট মানে হচ্ছে তোমার 54 মিনিট প্লাস 6/11 মিনিট। তুমি বলতে যে 54 পূর্ণ 6/11 মিনিট, তা 54 প্লাস 6/11 মিনিট লিখলে একই ব্যাপার, এই আগেরটার মতনই। এবার 6/11 মিনিট মানে কত সেকেন্ড, ওটাকে বের করতে হবে। তো আমরা তো জানি যে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 6/11 মিনিট মানে কত সেকেন্ড, ওর সাথে আবার 60 গুণ করে দেবো। কোথায় করি? এই জায়গাটায় করি, চলো। 6/11 মিনিট মানে কত সেকেন্ড? তুমি বলবে স্যার 6 × 60 / 11 এত সেকেন্ড। তার মানে 6 6 36, 360/11 সেকেন্ড। এবার এটাকে তুমি একটু ছোট করে নাও, তাহলেই হয়ে যাবে। 11 3-এ 33, 3 0, 11 2-এ 22, 8, 11 7-এ 77, আর করার দরকার নেই, এটা 10 মিনিট অনেক বড় হবে, তো এত সেকেন্ড অ্যাপ্রক্স। তাহলে ফাইনালি থিটা সমান যে 1.5 রেডিয়ান তোমাকে দিয়েছিল, এটা সমান কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড হয়ে গেল? কনফার্ম ডিগ্রি হচ্ছে 85, তো 85 ডিগ্রি লিখে দিলাম। তারপর এই ভগ্নাংশ ডিগ্রি যেটা ছিল তার জন্য কনফার্ম মিনিট কত? 54 মিনিট, তো পাশে 54 মিনিট লিখে দিলাম। 54 মিনিটের পাশে যে ভগ্নাংশ মিনিট ছিল সেটার জন্য ফাইনাল সেকেন্ডটা কত? এই দেখো 32.7 সেকেন্ড। পরীক্ষাতে এগুলো ফাস্ট করতে হবে তোমাকে। আবার বলছি, ডাটা এমন দেওয়া থাকবে যাতে তোমার বেশি টাইম কনজিউম না হয়। প্রসেস খালি তুমি লক্ষ্য করো যে আমি করছি কীভাবে, নোট করবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ছিল আমাদের কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 4। তো কোশ্চেন নম্বর 4 আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে আসছি 5 নম্বরে। ওকে, তুমি খালি প্রসেসগুলো লক্ষ্য করো ভালো করে। প্রসেস থেকে একটু কোনো এদিক ওদিক সরে যাবে না, তাহলে কিন্তু মুশকিল। পড়ছি 5 দাগের কোশ্চেন। দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি এবং তাদের অন্তর π/10 রেডিয়ান, বৃত্তীয় মানে কোণ দুটি নির্ণয় করো। দেখো সিম্পল কোশ্চেন আবার দিয়েছে। আচ্ছা, মনে করো দুটি কোণ হচ্ছে তোমার এক্স আর ওয়াই। তাহলে ধরি কোণ দুটি, তোমাকে পরীক্ষাতে লিখে করার কিছু দরকার নেই, তোমাকে জাস্ট বোঝানোর জন্য আমি এগুলো লিখছি। তুমি এমসিকিউ পরীক্ষাতে আবার লিখে কী করবে? তোমার কাজ হচ্ছে রাফে তাড়াতাড়ি করে অঙ্কগুলো করা, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এখানে কোণ দুটি কী কী, এক্স ও ওয়াই। তাহলে অ্যাজ পার কোশ্চেন এক্স প্লাস ওয়াই কত বলা আছে? 80 ডিগ্রি। দেখো দুটি কোণের সমষ্টি বলেছে 80 ডিগ্রি, আর তাদের অন্তর, চলো এক্স মাইনাস ওয়াই ধরলাম, অন্তর মানে বিয়োগ, বলেছে π/10 রেডিয়ান। এবার আমি তো ভালো করেই জানি যে এটা ডিগ্রি এটা রেডিয়ান, তো এক কাজ করি এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিই, তাহলে আলটিমেট আমি দুটোকে সমাধান করে কোন দুটো বের করে নেবো। তারপর তাকে রেডিয়ান চেয়েছে না ডিগ্রিতে চেয়েছে সেগুলো আমি কনভার্ট করে নেবো। বলো π/10 রেডিয়ান মানে কত ডিগ্রি হচ্ছে? এটা ইন্টু 180/π দিয়ে গুণ, পাই কেটে গেল, 10 শূন্য কেটে গেল, দেখো 18 ডিগ্রি।
তাহলে দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি আর তাদের অন্তর দেখো 18 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ, আর এটা মনে করো 2 নং সমীকরণ। 1 আর 2কে সমাধান করলে তো আমি এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব। তো করা যাক, 1 আর 2কে যোগ করে দাও, দেখো ওয়াই কেটে যাবে। তাহলে 2x সমান কত হবে? ওয়াই কেটে গেল। 2x সমান কত হবে? 80 প্লাস 18, 98 ডিগ্রি। তাহলে এক্স এর মান দেখো একটা পেয়ে গেলাম। একটা কোণ এক্স সমান কত পেয়ে গেলাম? 98কে 2 দিয়ে ভাগ, 49 ডিগ্রি। তাহলে ওয়াই কত? যে কোনো একটা জায়গা থেকে ওয়াইয়ের মান বের করো। 1 নং সমীকরণ থেকে বের করছি। 80 থেকে 49 বাদ কত? 31, 31 ডিগ্রি। এবার বলছে বৃত্তীয় মানে প্রকাশ করো এক্স আর ওয়াইকে। তো এটা মানে কত? 49 ইন্টু পাই বাই 180, এত রেডিয়ান। আর 31 ডিগ্রি মানে কত রেডিয়ান? 31 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো এটা তো কাটাকাটি হচ্ছে না, দেখাই যাচ্ছে পুরো। তো এটাই আমাদের ফাইনাল আনসার। এক্স হচ্ছে বা একটা কোণ হচ্ছে তোমার 49 পাই বাই 180 রেডিয়ান, আর এটা হচ্ছে তোমার 31 পাই বাই 180 রেডিয়ান। এটাই আমাদের ফাইনাল আনসার। নোট করো, আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ওকে, 6 দাগ দেখবে। 6 দাগ কি বলেছে কোশ্চেন? একটি নির্দিষ্ট কোণের ডিগ্রি সংখ্যা ও গ্রেড সংখ্যার সমষ্টি 152, কোণটির পরিমাণ ডিগ্রিতে নির্ণয় করো। এবার গ্রেড আমাদের সিলেবাসে নেই, ঠিক? তা এটা তুমি স্কিপ করতে পারো এই অঙ্কটা, আমি তাও করে দিচ্ছি। চলো, আমি তাও করে দিচ্ছি। হ্যাঁ, এটা আউট অফ সিলেবাস। 6 দাগেরটা কী বলেছে আগে বুঝে নাও। কালকের দিনে তো তোমাকে বলতেই পারে যে একটি নির্দিষ্ট সংখ্যার ডিগ্রি, একটি নির্দিষ্ট কোণের ডিগ্রি সংখ্যা ও বৃত্তীয় মানের সমষ্টি দেওয়া, মনে করো দেওয়া আছে এখানে কত বলেছে ওরা অ্যাজ পার কোশ্চেন? 152। তো এরকমও তো কোশ্চেন দিতে পারতো যে ডিগ্রি সংখ্যার সমষ্টি আর বৃত্তীয় সংখ্যার সমষ্টি 152, তখন কী করতে? আর তাই যদি হয়, আমি এই অঙ্কটা করছি দেখো, তাহলে তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা কোণ মনে করো থিটা আছে তোমার কাছে, একটা কোণ মনে করো থিটা আছে। এটাকে ডিগ্রি এককে প্রকাশ করলে যা হবে মনে করো সেটা হচ্ছে ডি ডিগ্রি। আর যদি গ্রেডে প্রকাশ করতাম মানে শতকীয় পদ্ধতিতে, তাহলে মনে করো হতো জি গ্রেড। মনে করো অ্যাজ পার কোশ্চেন ডিগ্রির সংখ্যা মানে খালি ডি মানটুকু প্লাস গ্রেডের মানটুকু, এই দুটো সমষ্টি বলে দিয়েছে 152। দেখো এইভাবে তোমাকে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। তাহলে ডিগ্রির সংখ্যা আর গ্রেডের যে মানটুকু, ডিগ্রির মানটুকু আর গ্রেডের মানটুকু, তাদের দুজনের যোগফল কত? 152 অ্যাজ পার কোশ্চেন। দিয়ে বলেছে বলো কোনটির পরিমাণ ডিগ্রিতে কত হবে। এবার কোনটির পরিমাণ ডিগ্রিতে বের করার অর্থ হচ্ছে ডি এর মানটুকু বের করা। এই সমীকরণ থেকে ডি এর মানটা বেরোবো কী করে? তুমি বলবে যে স্যার এই সমীকরণে গ্রেডটাকে ডিগ্রিতে কনভার্ট করে দিন, এই সমীকরণে গ্রেডটাকে ডিগ্রিতে লিখে দিন, যোগ টোগ করে এই সমীকরণ থেকে ডিগ্রির মান বের করে দেবেন। এবার আমার প্রশ্ন, ডিগ্রি আর গ্রেডের মধ্যে সম্পর্ক কি? তা আগের দিন পড়েছিলাম যে ডি বাই 90 ইকুয়াল টু জি বাই 100 ইকুয়াল টু আর বাই পাই বাই 2 হয়। যদি তুমি মনে করতে পারো, একটু দেখো ভালো করে। ষষ্ঠিক পদ্ধতি, শতকীয় পদ্ধতি আর বৃত্ত পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আমি লিখেছিলাম। আমি যদি এই প্রথম দুটোকে নিই, তাহলে আমি দেখো তো জি সমান, এই দুটো থেকে লিখতে পারি যে গ্রেড সমান 100 ডি বাই 90 হবে, বা একটা কাটাকাটি করে দিলে 10 ডি বাই 9 হয়ে যাচ্ছে। 10 ডি বাই 9 হবে কি হবে না? ওই মানটা নিয়ে এসে পুট করো, কত হচ্ছে 10 ডি বাই 9 ইকুয়াল টু 152, 9 19, 90 ডি ইকুয়াল টু 152 ইন্টু 9, এই 9টা কোনো গুণ হয়ে যাবে। তো ফাইনালি দেখো ডিগ্রিতে আমি মানটা পেয়ে যাচ্ছি 152 ইন্টু 9 ডিভাইড বাই 19। এবার এটা তো কাটাকাটি যাবে বোধ হয়, কত যাচ্ছে এটা? 8 দিয়ে, 8 9 72, 8 8 7 15, তো 19 8 চলে গেল।
তো ফাইনালি হয়ে গেল দেখো 72 ডিগ্রি, 8 আর 9 গুণ 72 ডিগ্রি। তো ডি সমান 72 যেই বেরিয়ে গেল, এখানে তাহলে ডিগ্রিতে লিখলাম না, ডি সমান 72 বেরিয়ে গেল মানেই এই যে তোমার থিটার মানটা ডিগ্রিতে কত হবে, 72 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় থিটা সমান 72 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে অঙ্কটা বুঝবে, যদিও বা আউট অফ সিলেবাসের কোশ্চেন, তাও বুঝে নাও, এমন কোনো ক্ষতি হয়ে যাবে না তোমার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এটা ছিল আমাদের 6 দাগের, এবার যাচ্ছি 7 দাগ। কি বলেছে 7 দাগ, কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 5:4:3, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তো সিম্পল কোশ্চেন দিয়েছে। মনে করো কোণ তিনটি, ত্রিভুজের কোণ তিনটি হচ্ছে XYZ, বা অন্য কিছু নিচ্ছি না, ত্রিভুজের তিনটি কোণ হচ্ছে A, B আর C। তাহলে অ্যাজ পার কোশ্চেন A:B:C কত, তিনটি কোণের অনুপাত 5:4:3। বলছে কোশ্চেনে ওরা যেটা চেয়েছে, বৃহত্তম কোণটির বৃহত্তম মান নির্ণয় করো। তো বৃহত্তম কোণ তো দেখতে পাচ্ছি এ কোণটাই বৃহত্তম, ঠিক নয়, অনুপাত থেকেই তো বোঝা যায়। বি কোণটা তার থেকে একটু ছোট, আর সি কোণটা সব থেকে ছোট। এবার আমি কি বলতে পারি না যে কোণ তিনটি হলো, ধরি কোণ তিনটি, বা ধরি এ সমান কি লিখতে পারি না 5x, বি সমান 4x, আর সি সমান 3x, লিখতেই তো পারি। একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত যদি এইভাবে দেওয়া থাকে, তাহলে x গুণ করে ধরতে পারি আমি এটা। এবার আমি বলতেই পারি যে তিনটে কোণের যোগ 5x + 4x + 3x বৃত্তীয় মানে যেহেতু চেয়েছে, তাই আমি বলতে পারি না যে এটার সময় এই তিনটে কোণের যোগফল হবে পাই রেডিয়ান, বলতে পারি তো। আর তাই যদি হয় পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মানেই তো পাই রেডিয়ান। তো দেখো আমি পাই রেডিয়ান লিখে দিলাম, চলো এখানে সি লিখে দিচ্ছি। আর তাও যদি হয় এখান থেকে এক্সের মান কত আসছে, 5 4 9, 9 3 12, 12x সমান পাই রেডিয়ান। তাহলে দেখো x সমান বেরিয়ে গেল পাই/12 রেডিয়ান। আর তাই যদি হয় বৃহত্তম কোণ কোনটি, এই যে এ, বৃহত্তম কোণ এখান থেকে বের করে দিচ্ছি 5x, তাহলে 5 ইন্টু এটা করে দিলে কত হবে 5π/12 রেডিয়ান। ব্যাস অঙ্ক হয়ে গেল। তোমাকে যদি বলতে যে ক্ষুদ্রতম কোণটি নির্ণয় করো, তাহলে 3-এর সাথেই π/12 গুণ করতে, তাহলে 3 × π/12, তাহলে কত হয়ে যেত 5/4 রেডিয়ান। ক্লিয়ার? তাই ছিল অঙ্ক আমাদের। নেক্সট চলে যাচ্ছি আমি 8 দাগ, এটা নোট করবে। দেখো 8 দাগ দেখো, একটি সুষম দশভুজের প্রত্যেক কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো সুষম দশভুজ বলেছে, সুষম দশভুজ মানে কি, তার প্রত্যেকটি বাহু সমান, এমন একটি তোমার বহুভুজ যার বাহু হচ্ছে কটা 10টি, আর প্রত্যেকটা বাহুর সংখ্যা, বাহুর দৈর্ঘ্যগুলো সমান। আর কি, সুষম দশভুজ যদি হয় তাহলে তার প্রত্যেকটা কোণের মানও সমান হবে। দশভুজ মানে 10টা বাহু আর 10টা কোণ, ঠিক তো, আর 10টা বাহু পরস্পর সমান আর 10টা কোণও পরস্পর সমান। তো আমাকে আগে জানতে হবে যে দশভুজের এক একটা কোণের পরিমাণ কত। তো আগের দিন দেখো একটা তোমাকে ফর্মুলা লিখেছিলাম, কি লিখেছিলাম ফর্মুলা, কোনো বহুভুজের যদি বাহু সংখ্যা দেওয়া থাকে তাহলে তার ভেতরের সমস্ত কোণগুলির সমষ্টি বের করা যায়, অর্থাৎ অন্তঃকোণগুলির সমষ্টি বের করা যায়। এখানে দেখো n সমান 10 বলা আছে, অর্থাৎ বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 10, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত মোট, অন্তঃকোণগুলির সমষ্টি 10টা যে কোণ আছে সেই 10টা কোণের মোট সমষ্টি কত শিখেছিলাম, 2n - 4 × 90 ডিগ্রি, যদি আমি ডিগ্রিতে জানতে চাই। চলো বের করা যাক। 2n তার মানে 2 × 10 - 4 × 90 ডিগ্রি। তো 10 দুগুণে 20, 20 থেকে 4 বাদ 16
ইন্টু 90 ডিগ্রি, 16 ইন্টু 90 ডিগ্রি। ঠিক আছে, থাক, এতটা থাক। তাই যদি হয়, এক একটি কোণের পরিমাণ কত? এটা তো 10টা কোণের সমষ্টি, অতএব প্রত্যেকটি কোণের পরিমাপ বা প্রত্যেকটি কোণের মান তুমি বলবে 16 ইন্টু 90 ডিভাইড বাই 10, যেহেতু 10টা কোণ আছে তাই 10 দিয়ে ভাগ করে দেবো, আর সুষম যেহেতু কাটাকাটি করলে 10 9 90, 16 9 6 9 54, 4 9 9 5 14, 144 ডিগ্রি। দেখো প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে 144 ডিগ্রি। এটা ছিল আমার ষষ্ঠিক পদ্ধতিতে মান। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? 144 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করলে কত হবে? 144 ইন্টু পাই বাই 180, এত রেডিয়ান। হ্যাঁ, কাটাকাটি হবে নিশ্চয়ই, 4 দিয়ে যাবে, 4 3 12, 2 দিয়ে 4, 4 6 24, এটা 4 4 16, 45, 36 বাই 45, আরও যাবে বোধ হয় ফাইনালি কত দিয়ে যাচ্ছে? 9 দিয়ে যাবে, 9 4 36, 9 5 45। তাহলে দেখো 4 পাই বাই 5 রেডিয়ান, ইনকেস যদি আমি রেডিয়ানে বলতাম বা বৃত্তীয় পদ্ধতিতে বলতাম। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, ভালো করে নোট করবে, 144 ডিগ্রি আর 4 পাই বাই 5 রেডিয়ান। ঠিক, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। চলে যাচ্ছি, 9 দাগ। কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 18 ডিগ্রি হলে ত্রিভুজটির কোণ তিনটির বৃত্তীয় মান নির্ণয় করো। দেখবে দিকে ভালো করে। মনে করো একটা সমকোণী ত্রিভুজ তোমার কাছে আছে, মনে করো। আমরা তো জানি একটা কোণ কত হয়, বলবো স্যার 90 ডিগ্রি। আচ্ছা, এখানে যদি একটা কোণকে আমি যদি থিটা বলি, তাহলে অবশ্যই অপর কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। এটা তো সবাই এগ্রি করবে আমার সাথে। একটা সমকোণী ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই বাকি দুটি কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাই একটা সূক্ষ্মকোণ যদি থিটা হয়, অবশ্যই অপর সূক্ষ্মকোণটা কত হবে? 90 মাইনাস থিটা। এবার কোশ্চেনে কি বলেছে? প্রশ্নানুসারে বলেছে দুটি সূক্ষ্মকোণের অন্তর হচ্ছে 18 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের বিয়োগফলটা 18 ডিগ্রি বলেছে। তো আমাকে লিখতে পারি যে থিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাই বলে দিয়েছে 18 ডিগ্রি অ্যাজ পার কোশ্চেন। আর তাই যদি হয়, এখান থেকে দেখো তো থিটার মানটা সমাধান হয়ে যাবে কিনা। থিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি লেখা যাবে। থিটা প্লাস থিটা 2 থিটা, আর 90 ওইদিকে গেলে কত হবে? 108 ডিগ্রি। 90 প্লাস 18 108 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা থিটার সমাধান পেয়ে গেলাম। 108 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ মানে 54 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি কোণ কি কি? একটা 90 ডিগ্রি তো দেখতেই পাচ্ছি, একটা 54 ডিগ্রি, আর একটা 90 মাইনাস 54। ঠিকই ঠিক নয়? অতএব কোণ তিনটি, চলো লেখা যাক পরপর। কী কী কোণ তিনটি আসছে আমাদের কাছে? একটা কোণ তো 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রিকে বৃত্তীয় মানে এখন প্রকাশ করব। আরেকটা বের করলাম 54 ডিগ্রি, এটাকেও বৃত্তীয় মানে প্রকাশ করব যেহেতু কোশ্চেনে চেয়েছে। আর লাস্ট হচ্ছে 90 মাইনাস 54। 90 মাইনাস 54 করলে কত হবে? 36। দেখো, আচ্ছা 90 ডিগ্রি মানে কত রেডিয়ান? তো বলবে স্যার পাই বাই 2 রেডিয়ান। 54 ডিগ্রি মানে কত রেডিয়ান? 54 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। কাটাকাটি করলে কত হচ্ছে? 2 দিয়ে যাবে, 6 9 9 দিয়ে যাবে, 9 6 54, 9 2 18, আরও যাবে 2 3 6, 2 10, দেখো 3 পাই বাই 10 রেডিয়ান। আচ্ছা 36 ডিগ্রি মানে কত রেডিয়ান? 36 ইন্টু পাই বাই 180, ডাইরেক্ট 36 দিয়ে গেলে এটা কত হচ্ছে? 5 5 6 30, 5 3 15, হ্যাঁ 5। তাহলে হয়ে গেল পাই বাই 5 রেডিয়ান। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি কোণকে দেখো আমি রেডিয়ান এককে প্রকাশ করে দিলাম। এটা ছিল আমাদের কত নম্বর কোশ্চেন? 9 নম্বর।
ভালো করে দেখবে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ওকে, 10 দাগ দেখো। কোনো ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে পাই এক্স বাই 200 রেডিয়ান, 3x ডিগ্রি আর পাই এক্স বাই 300 রেডিয়ান। ডিগ্রিতে প্রত্যেকটি কোণের মান নির্ণয় করো। তা দেখো 3টে কোণ বলে দিচ্ছে একটা ত্রিভুজের। আমি ধরে নিচ্ছি এবিসি কোণ বলেছে ত্রিভুজের। এ সমান কত? পাই এক্স বাই 200 রেডিয়ান। বি কোণটা কত? 3x ডিগ্রি। আর সি কোণটা কত বলেছে? পাই এক্স বাই 300 রেডিয়ান। পাই এক্স বাই 300 রেডিয়ান দিয়ে বলেছে ডিগ্রি এককে 3টি কোণকে প্রকাশ করো। আচ্ছা, আগে এক কাজ করা যাক। এই যে প্রথমটা বলেছে পাই এক্স বাই 200 রেডিয়ান আর তৃতীয় যে কোণটা বলেছে পাই এক্স বাই 300 রেডিয়ান, এদের দুজনকে আগে ডিগ্রিতে কনভার্ট করি। কনভার্ট করলে কত হচ্ছে? পাই এক্স বাই 200, আর আমরা জানি ডিগ্রিতে কনভার্ট করতে গেলে 180 বাই পাই দিয়ে গুণ করতে হয়। তো 180 বাই পাই দিয়ে গুণ করলে এই পুরোটা তখন তুমি ডিগ্রিতে বলবে। কত হচ্ছে ফাইনালি? কাটাকাটি করলে পাই পাই কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 9x বাই 2 9 18, 2 10 20, 9x বাই 10 ডিগ্রি। দেখো একটা বেরিয়ে গেল আমাদের ডিগ্রিতে। এটা তো ডিগ্রিতে আছে, এটা কোনো অসুবিধা নেই। সি কোণটাকে দেখো ডিগ্রিতে কনভার্ট করব। পাই এক্স বাই 300 ইন্টু 180 বাই পাই দিয়ে গুণ করব, তাহলে পুরোটা আমার ডিগ্রিতে পেয়ে যাব। এখানে পাই পাই কেটে গেল, একটা শূন্য, 6 3 18, 6 5 30, 6 দিয়ে কাটাকাটি হবে এটা। তাহলে দেখো 3x বাই 5 ডিগ্রি বেরিয়ে গেল। 3টে কোণ ডিগ্রিতে বেরিয়েছে ঠিকই, কিন্তু এক্স এর মানটাও তো বের করতে হবে, তবে না তোমার ফাইনাল অ্যান্সার বেরোবে। তা আমি কি বলতে পারি একটা ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি সমান অবশ্যই 180 ডিগ্রি হবে। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সর্বদা কি হয়? 180 ডিগ্রি হয়। এ বি সি এর মানগুলোকে বসাও ডিগ্রিতে। 9x বাই 10 প্লাস 3x, চলো ডিগ্রি লিখছি না, এক্স এর মানটা বের করি তাড়াতাড়ি, প্লাস 3x বাই 5 সমান 180। ডিগ্রি টাকা লিখলাম না। হ্যাঁ, এটাকে যদি লসাগু করে দিই, লসাগু হচ্ছে 10, তাহলে হয়ে যাচ্ছে 9x প্লাস 10 3 30x, 5 দুগুণে 10 মানে 3 দুগুণে 6x, আর 10টা কোনোখানি গুণ হলে হয়ে যাবে তোমার দেখো 1800। করো লসাগু করো, বুঝতে পারবে তুমি। লসাগু হবে 10, সে অনুযায়ী উপরটা লিখলাম আর 10টা কোনোখানি গুণ করে দিলাম। কত হচ্ছে এটা? 30 9 39, 39 6 45, তো 45x ইকুয়াল টু 1800। তাহলে এক্স সমান কত এখান থেকে? 1800 বাই 45। কত হচ্ছে এটা? 45 4 180, মানে দেখো এক্স সমান 40 ডিগ্রি বেরিয়ে গেল। আর তাই যদি হয় এক্স এর মান 40 ডিগ্রি, তাহলে কোনগুলো কত কত বেরিয়ে গেল ফাইনাল অ্যান্সার? আমাকে বলেছিল এটাই যে ডিগ্রিতে বের করো। 9x বাই 10, তাহলে 9 ইন্টু 40 ডিভাইড বাই 10, 10 4 40, 4 9 36 ডিগ্রি। দেখো একটা কোণ 36 ডিগ্রি বেরিয়ে গেল। 3 ইন্টু এক্স ডিগ্রি, তাহলে 3 ইন্টু 40, 4 3 12, 120 ডিগ্রি বেরিয়ে গেল। আর সি কোণটাকে যদি বের করতে চাই, তাহলে এখানে বসাও 3 ইন্টু 40 ডিভাইড বাই 5, 3 ইন্টু 40 বাই 5 করলে 5 8 40, 8 3 24 ডিগ্রি। দেখো সিম্পল কোশ্চেন ছিল একদম আমাদের। 3টি কোণকে ডিগ্রি এককে প্রকাশ করতে বলেছে, একটা 36 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, আর একটা 24 ডিগ্রি। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ওকে, এগারো দাগ। কোনো ত্রিভুজের
দুটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে 1/2 এবং 1/3। তৃতীয় কোণটি ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো। এ তো একবারে সিম্পল কোশ্চেন। 1/2 আর 1/3 বৃত্তীয় পদ্ধতিতে মানে কি 1/2 রেডিয়ান আর 1/3 রেডিয়ান। তো চলো ধরে নিচ্ছি দেওয়া আছে এ কোণটা হচ্ছে 1/2 রেডিয়ান আর বি কোণটা বলা আছে মনে করো 1/3 রেডিয়ান। তৃতীয় কোণটিকে ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে বলেছে। তো এক কাজ করি, ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রিতে বের করা, আগে এই দুটোকে ডিগ্রিতে কনভার্ট করে নিই। 1/2 রেডিয়ান মানে কত ডিগ্রি? 180/π। আমরা জানি যে কোনো রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 180/π দিয়ে গুণ করতে হয়। তো কত হচ্ছে এটা? 90/π। দেখো 90/π ডিগ্রি। এবার পাই মানে তুমি 22/7 যদি লিখে দাও তাহলেও করা যাবে। চলো আগে এই দুটোকে কনভার্ট করি। বি কত? 1/3 রেডিয়ান, তার মানে 1/3 ইন্টু 180/π, এত ডিগ্রি। 3 6 18, দেখো 60/π হয়ে গেল, 60/π ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটি কত হবে? অতএব তৃতীয় কোণ সি নাম দিচ্ছি। আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে তৃতীয় কোণটার মানটা কি 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি? কে বলবে হ্যাঁ স্যার। 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলকে বিয়োগ করে দিন, তাহলে আপনি তৃতীয় কোণটি পেয়ে যাবেন। ষষ্ঠিক পদ্ধতিতে এখন দেখো আমি বের করছি। তো 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি করলে কত হবে? একবার লিখে নিচ্ছি না। 90/π প্লাস 60/π এর ডিগ্রি মাইনাস 90 আর 60 যোগ করলে কত হবে? 150/π, এত ডিগ্রি। দেখো এতটুকু ক্লিয়ার হলো কিনা। এবার 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা 150/π মানে কত ডিগ্রি হচ্ছে একটু ক্যালকুলেশন করে নিই। অ্যাপ্রক্সিমেট 150/π, পাই মানে 22/7, তাহলে 150 ইন্টু 7 ডিভাইড বাই 22 হয়ে যাবে। কাটাকাটি হবে, 2 11 আর 2 75, 75 ইন্টু 7 করলে কত হচ্ছে? 5 7 35, 5 7 7 49, 50 51 52। দেখো 525/11, এটাকে যদি ভাগ করি তাহলে 11 4-এ যাবে 44, 8 85, 11 7-এ যাবে 77, 8 আবার 11 7-এ যাবে। তো 47.7 ডিগ্রি তুমি অ্যাপ্রক্সিমেট বলতে পারো এটা 150/π। লিখে দিচ্ছি আমি 47.7 ডিগ্রি। তা 180 ডিগ্রি থেকে 47.7 বাদ দিলে কত হবে? 47.7, তো দেখো 132.3 ডিগ্রি। আমাকে বোধহয় কোশ্চেন ওইটাই চেয়েছিল যে ষষ্ঠিক পদ্ধতিতে তৃতীয় কোণটি নির্ণয় করো। তো তৃতীয় কোণটি দেখো কত বেরিয়ে গেল? 132.3 ডিগ্রি। এবার তুমি এই যে পেলে 132.3 ডিগ্রি, এটাকে তুমি মিনিট সেকেন্ডেও কনভার্ট করতে পারো, ঠিক? তা মিনিট সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে আমাকে এখান থেকে করে করে যেতে হবে, এই যে এই পার্টটা থেকে করে করে যেতে হবে। চলো একটু করাই যাক। যদি আমি এই দশমিকটাকে একটু ভগ্নাংশে লিখি তাহলে আমার একদম অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে। কিভাবে? 525/11 যদি এখানে লিখে দিই, 525/11 ডিগ্রি যদি এখানে লিখে দিই, 525/11, তাহলে এই বিয়োগটা করলে কত হবে? এই বিয়োগটা করলে আমি করছি এখানে 180 মাইনাস 525/11, 1455/11 ডিগ্রি, 1455/11 ডিগ্রি। এবার ষষ্ঠী পদ্ধতিতে মানে তুমি কি করবে? এই ডিগ্রিটাকে ডিগ্রি মিনিট আর সেকেন্ড আকারে লিখবে। এতটা যদি নোট হয়ে থাকে তাহলে বলো, আমি চলে যাচ্ছি নেক্সট পার্টে। ওকে, বুঝতেই পারছো এরকম ধরনের কোশ্চেন এমসিকিউতে আসার মতো নয়, যদিও বা আসে
তোমাকে ডাটাও এমনভাবে দেওয়া থাকবে যাতে তোমার ইজিলি ক্যালকুলেশন হয়ে যায়। চলো করা যাক। 1455/11 মানে কনফার্ম কত ডিগ্রি, আগে ভাগ করো। 1455কে 11 দিয়ে ভাগ করলে আমি কনফার্ম ডিগ্রিটা পেয়ে যাব। 11 একে 11, 3 5, 11 3 33, 2 আর একটা 5 নেমে গেল, 11 2 22, 3। দেখো 132 ডিগ্রি তো কনফার্ম। হ্যাঁ, এটা সমান কি? তুমি বলবে স্যার 132 পূর্ণ 3/11 ডিগ্রি, তার মানে 132 প্লাস 3/11 ডিগ্রি, 132 ডিগ্রি তো কনফার্ম। এবার 3/11 ডিগ্রি মানে কত মিনিট, ওটা বের করতে হবে। তাহলে তুমি বলবে 3/11 ডিগ্রি মানে হচ্ছে 3 × 60/11 মিনিট, কারণ 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয় তাহলে 3/11 ডিগ্রিকে 60 দিয়ে গুণ করবো। 60 3 180/11 মিনিট। 180/11 মিনিট মানে কনফার্ম কত মিনিট? চলো কনফার্মটাকে বের করি। এখানে করছি আমার ভাগটা। 180কে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 11 একে 11, 7 0, 11 6 66, 4। তাহলে হয়ে গেল দেখো 16 মিনিট তো কনফার্ম। তাহলে কি আমি বলতে পারি যে এটা মানে হচ্ছে তোমার 16 মিনিট প্লাস 4/11 সেকেন্ড। 16 পূর্ণ 4/11 বলতে তার জায়গায় আমি বললাম যে 16 মিনিট, 4/11 মিনিট। তো 16 পূর্ণ 4/11 মিনিট বলতে তার জায়গায় আমি লিখলাম 16 মিনিট প্লাস 4/11 মিনিট। এবার 16 মিনিট তো কনফার্ম জানি, 4/11 মিনিট মানে কত সেকেন্ড বের করছি এখানে। 4/11 মিনিট মানে তুমি বলবে 4 × 60/11 সেকেন্ড। হ্যাঁ, এটা যা করবো এটাই ফাইনাল আনসার আসবে, মানে সেকেন্ডে, আর ফার্দার করার দরকার নেই। 4 6 24, 240/11 করে দিই এখানে। 11 2 22, 2 4, 11 কে 11, 22 20, 11 কে 11, 9, 11 8 88, ব্যাস, আর অ্যাপ্রক্সিমেটলি লিখে দিলাম। তাহলে দেখো 21.8 সেকেন্ড। তো ফাইনাল আনসার কত? ফাইনাল আনসার আমরা পেয়েছিলাম 132 ডিগ্রি কনফার্ম, তারপর মিনিট হচ্ছে 16 মিনিট কনফার্ম, আর ফাইনালি পেলাম 21.8 সেকেন্ড। তো এটাই হচ্ছে তোমার ত্রিভুজটির তৃতীয় কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান। 132 ডিগ্রি, 16 মিনিট, 21.8 সেকেন্ড। অঙ্কটা ভালো করে বুঝবে। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 12 দাগ। কি বলেছে? কোন কোণের পরিমাপ ডিগ্রিতে ডি, মিনিটে এম এবং সেকেন্ডে এস হলে প্রমাণ করো যে 3600 ডি = 60 এম = এস। তা দেখো একটা কোণ মনে করো থিটা, এটা তুমি ষষ্ঠিক পদ্ধতিতে যখন ডিগ্রিতে পরিমাপ করছো, ডিগ্রিতে, তখন কত পাচ্ছ? ডি ডিগ্রি। যখন তুমি শুধু মিনিটে পরিমাপ করছো, অনলি মিনিট, তখন পাচ্ছ তুমি এম মিনিট। দেখো অ্যাজ পার কোশ্চেন ওটাই বলেছে বোধহয়, হ্যাঁ। আর যখন শুধু সেকেন্ডে পরিমাপ করছো, তখন কত পাচ্ছ? এস সেকেন্ড। দিয়ে বলেছে প্রমাণ করো 3600 ডি = 60 এম = এস। দেখো কোনটা তো একই, তাকে খালি পরিমাপ করছো তুমি একবার পুরোপুরি ডিগ্রিতে, একবার পুরোপুরি মিনিটে, আর একবার পুরোপুরি সেকেন্ডে। যদি একটু বোঝানোর চেষ্টা করি তোমাকে, মনে করো তোমার বয়স কত? তুমি বলবে স্যার আমার বয়স হচ্ছে 17 বছর। আমি বললাম বছরে নয়, মাসে বলো। তুমি বলবে স্যার মাসে বললে 17 × 12 মাস, এটা হবে আমার বয়স। তারপর বললাম যে মাসে নয়, দিনে বলো।
তুমি বলবে স্যার দিনে যদি বলি তাহলে 17 বছরকে 365 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার বয়সটা দিনে বলা হবে। ঠিকই ঠিক না? দেখো সেম ঘটনা এখানেই ঘটেছে। থিটা কোনটাকে ডিগ্রিতে বলেছো, পুরোপুরি ডিগ্রিতে অ্যান্সার। যদি আমি মিনিটে বলি পুরোপুরি মিনিট অ্যান্সার, সেকেন্ডে বললে পুরোপুরি সেকেন্ডে বলা হয়েছে। ক্লিয়ার? তো বলেছে যেটা প্রমাণ করতে, দেখো এবার পরপর করছি প্রমাণটা। এটা মুছে দিলাম। আচ্ছা ডিগ্রিকে মিনিটে কনভার্ট করলে কী হবে? তুমি বলবে স্যার 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে ডিগ্রি মানে কত মিনিট? তুমি বলবে স্যার 60 মিনিট। হবে কি হবে না? সরি, তুমি বলবে স্যার 60 মিনিট। ডিগ্রিকে যদি পুরোপুরি মিনিটে কনভার্ট করি তাহলে 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে ডিকে আমি 60 দিয়ে গুণ করে দিলে পুরোটা 6 মিনিটে কনভার্ট হয়ে যাবে, তাহলে দেখো 60 মিনিট। আচ্ছা, আমি যদি বলি যে 60 যেটা আছে মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট করো, বা আমি যদি বলি যে ডিগ্রিকে সেকেন্ডে কনভার্ট করো, তো ডিগ্রিকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে ডিগ্রিকে আগে মিনিটে কনভার্ট করলাম, তোমার সামনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, কত পেয়েছি লিখছি এখানে ভালো করে। ডিগ্রি মানে তুমি কত পেলে? তুমি বলে স্যার 60 মিনিট পেলাম। এবার বলো সেকেন্ডে কনভার্ট করব, তাহলে 60 কে কি আবার 60 দিয়ে গুণ করবো? কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট মানে কত সেকেন্ড? তুমি বলবে স্যার 60 ইন্টু 60 আর এই পুরোটা হয়ে যাবে সেকেন্ডে। কত হচ্ছে এটা পুরোটা? 3600 দেখো ভালো করে, হবে কি হবে না? এবার দেখো তো একটু ভালো করে, এই যে ডিগ্রিকে আমি মিনিটে কনভার্ট করলাম, এই যে মিনিটে কনভার্ট করলাম, এটাই তো এম। যদি পুরো অ্যাঙ্গেলটাকে মিনিটে লিখতাম তাহলে তো এম পেতে, তার মানে কি 60 মানে এম? তুই বলবে হ্যাঁ স্যার একদম। আর এই ডিগ্রিকে যদি আমি পুরোপুরি সেকেন্ডে কনভার্ট করে যেটা পেলাম, এটাই তো এস। দেখো থিটাকে ডিগ্রিতে লিখলে ডি হয়, ঠিক আছে। থিটাকে শুধু মিনিটে লিখলে এম হয়, আর শুধু এমটা 60 সাথে সমান কি সমান হবে না? বলবে হ্যাঁ স্যার সমান হবে। শুধু যদি সেকেন্ডে কনভার্ট করতাম এস হয়, আর এস মানে কি 3600 এর সাথে সমান? বলবে হ্যাঁ স্যার। তাহলে এই তিনটা থেকে দেখো আমি সব কিছু পেয়ে গেলাম। কি দেখতে পাচ্ছি? যে এম সমান 60 আর এস সমান 3600 দেখো তো ক্লিয়ার হলো কিনা? এম সমান 60 আর এস সমান 3600 আমাকে প্রমাণ করতে কি বলেছিল? এটাই প্রমাণ করতে বলেছিল তো। আবার দেখো ভালো করে, এই দুটো তো পরস্পর সমান। ইনকেস আমি যদি বলি এই দুটো পরস্পর সমান কি সমান নয়, আমি জানতে চাইছি যে মিনিট আর সেকেন্ডের মধ্যে সম্পর্কটা কি। চলো একটু কনভার্ট করা যাক। মিনিটে কনভার্ট করলে এম মিনিট হয়, এম মিনিট মানে কত সেকেন্ড? তুমি বলবে স্যার এম মিনিট মানে হচ্ছে 60 ইন্টু এম সেকেন্ড, কারণ 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয় তাহলে এম মিনিট মানে কত সেকেন্ড? 60 ইন্টু এম। আবার ভালো করে দেখো, এস মানে তো 60 এমও বলা যায়। হ্যাঁ, কোনটা তো একটাই, ওকে মিনিটে বলো, সেকেন্ডে বলো, ডিগ্রিতে বলো, হাতিতে বলো, ঘোড়াতে বলো, যাতেই বলো না কেন, সবাই তো সেমই হবে। ঠিক কি ঠিক নয়? চলো, তাহলে থিটাকে মিনিটে লিখলে এম মিনিট হয়, আর এম মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে 60 এম হয়, আর 60 এম মানেই তো এস। হ্যাঁ দেখো, থিটাকে পুরোপুরি সেকেন্ডে কনভার্ট করলে এস লিখতে, আর এখানে তুমি মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করলে যেটা পেলে ওটাই তো এস। তাহলে কি আমি আরেকটা সমীকরণ পেয়ে গেলাম যে এস সমান 60 এম। এবার এই তিনটে সমীকরণকে ভালো করে দেখো, এই তিনটে সমীকরণকে তুমি একবারে ভালো করে দেখো। কি লিখতে পারি? আমাদের যে প্রমাণটা করতে বলেছে, এস সমান 60 এম, আচ্ছা এটা সমানই কত? 3600 দেখো এস সমান এটা আর এস সমান এটা, তাহলে এস সমান এটা আর এটা একসাথে লিখে দিলাম তিনটে। আর দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে দেখাও যে এস সমান 60 এম ইকুয়াল টু 3600 হ্যাঁ, বা উল্টো দিক থেকে ওরা বলেছিল যে দেখাও যে 3600 সমান 60 এম সমান এস। তো এই ছিল আমাদের অতি সংক্ষিপ্তর 12টা কোশ্চেন। আজকে এতটাই থাক, আমি নেক্সট লেকচারে 12-র পরের দাগ থেকে করবো অঙ্কগুলো। ওকে, তাহলে ভালোভাবে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।